নিজের অন্তরের মধ্যে বদ্ধমন করতে হবে। আল্লাহকে যদি চিনতে পারে, আমাদের সামনে যে বিপদগুলো রয়েছে, কবর রয়েছে, হাসর রয়েছে, পুলসিরাত রয়েছে, সমস্ত জায়গায় হাসান হয়ে যাবে। আর আল্লাহকে যদি না চিনে কবরে যায়, আমাদের কবরের মধ্যে ধরা লাগবে। আরাম তো এই কবর কিনে বেশি ভাবি না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, তখন খুব কান্নাকাটি করতেন। সাহাবাজমেন জিজ্ঞাসা করলেন, হুজুর, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত এবং জাহান্নামের ওয়াজ করেন, তখন তো আপনি এত বেশি কাঁদেন না যত বেশি আপনি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কাঁদেন। হুজুর বললাম, আমি আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, এই কবরটা হলো প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যে ধরা পড়ে যাবে, সে মিজানে পুলসিরাতে সমস্ত জায়গায় ধরা খেয়ে যাবে। আর এই কবরের মধ্যে যে নাজাত পেয়ে যাবে, সে সমস্ত জায়গায় নাজাত পেয়ে যাবে। আমার তো মনে হয়, আমি এই কবরের মধ্যে যদি যাওয়ার পরে আমি ধরা খাই কিনা, এই কবরের ভয়তে আমি কাঁদি। অথচ এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? এই জন্য কি করলেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতি লোক হওয়া সত্ত্বেও এত কবরকে ভয় করেছে। আর আমি আপনি কি করি না? কবরের ভয় করি না। দেখেন কবরকে কত ভয় করত। আর কবর এমন একটি জায়গা, আপনি যদি ভালো আমল না নিয়ে যেতে পারেন, আপনার জন্য কবরে কিন্তু অনেক শাস্তি রয়েছে। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পর আমাকে রাতের বেলায় কাফন দিবে, জানাজা দিবে, কেননা আমি হলাম নবীর মেয়ে, আমাকে কেউ কোনোদিন দেখি নাই। আর দিনের বেলায় যদি জানাজা দেওয়া হয়, কাফন দাফন করা হয়, লোকেরা আমাকে দেখবে আর অনুমান করবে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল আর এতটুকু চওড়া ছিল, যাতে কল্পনা করতে না পারে আমাকে রাতের বেলা আমার কাজকে সম্পন্ন করে দিবে। তার যখন ইন্তেকাল হয়ে গেল, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খুঁড়তে গেলেন। কবর খোঁড়ার পরে বললেন, কবরে আমি অনেক কবর খুঁড়েছি অনেক সাহাবা আজমাইনদের জন্য, কিন্তু আজকে আমি যে কবরটা কাটলাম, কবরটা খুললাম, ও কবর শুনে রাখো, আজ কোন সাধারণ লোককে রাখা হবে না, আজকে রাখা হবে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে। খবরদার খবরদার, কবর কোন রকম বেয়াদবি করবে না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার বললেন, কবর রে, তোমার মধ্যে কাকে রাখা হবে তুমি কি জানো? তোমার মধ্যে রাখা হবে জান্নাতের সর্দারিনী ফাতেমাকে। খবরদার খবরদার, কবর কোন রকম বেয়াদবি করবে না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কবর রে, তোমার মধ্যে কাকে রাখা হবে তুমি কি জানো? তোমার মধ্যে রাখা হবে যুবকদের জান্নাতের মাকে রাখা হবে। খবরদার খবরদার, কোন রকম বেয়াদবি করবে না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কবর রে, তোমার মধ্যে কাকে রাখা হবে তুমি কি জানো? তোমার মধ্যে রাখা হবে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে রাখা হবে। কবর কোনো রকম বেয়াদবি করবে না, কোনো রকম বেয়াদবি করবে না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবানকে খুলে দিলেন। কবর বললেন, আমি জান্নাতের যুবকদের মাকে চিনি না, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, আমি জান্নাতের সর্দারিনীকে চিনি না, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে চিনি না। আমার কাছে আমল যে ভালো নিয়ে আসবে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব, আর আমার কাছে আমল যে খারাপ নিয়ে আসবে আমি কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করব। যদি আমল খারাপ নিয়ে আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দেখাচ্ছেন, কবর এরকম চাপ দেবে, তার এক পাজর হার আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। এই জন্য কবরে যাওয়ার আগে আমাদেরকে কি করতে হবে? এই দুনিয়া থেকে ভালো ভালো আমল করতে হবে, আল্লাহকে চিনে কবরে যেতে হবে। আল্লাহ যা বলেছেন, রাসূল যেটা করতে বলেছেন আমাদেরকে সেটা করতে হবে। এই কবর থেকে আমাদের একদিন উঠতে হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সকলকে উঠতে হবে। ওই কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। আল্লাহ বলেন, ওয়াত্তাকু
يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون